বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.2 এর আমরা 1 থেকে 5 পর্যন্ত 5টি প্রশ্ন সমাধান করব। তো দেখো, এখানে 1 নম্বর যে প্রশ্নটি আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে কি, দেখেন দেওয়া আছে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তাহলে এখন বলেন তো, 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, এ কারণে 5 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 1000 টাকা। আবার আমাদেরকে দেওয়া আছে যে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225কে 5 দ্বারা গুণ করলে হবে 1125 টাকা। তো আমরা এখানে কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি যে বিক্রয় মূল্য বেশি, তাই আমরা বলতে পারি যে লাভ হয়েছে। তাহলে লাভ সমান একটি সূত্র আছে, সেটি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, বিয়োগ করলে আমরা পাই 125 টাকা। তাই আমরা বলতে পারি সুতরাং লাভ হয়েছে 125 টাকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। তো দেখেন, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 1 ডজন সমান হচ্ছে 12টি। সুতরাং 5 ডজন সমান কতটি হবে? 12কে 5 দ্বারা গুণ করলে হবে 60টি। ঠিক আছে, তো এখানে কমলাগুলোকে হালিতে প্রকাশ যদি আমরা করি, আমরা জানি 1 হালি সমান হচ্ছে 4টি। তাহলে আমরা বলতে পারি যে 60টি কমলা সমান কত হালি হবে? 60কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 15 হালি। তো এখন 1 হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। সুতরাং আমরা বলতেই পারি যে 15 হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 60কে 15 দ্বারা গুণ করলে হবে 900 টাকা। ঠিক আছে, আবার 1 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 15 হালি কমলার বিক্রয় মূল্য 15কে 50 দ্বারা গুণ করলে হবে 750 টাকা। তো এখানে আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতেই পারতেছি যে ক্রয় মূল্য বেশি, তাই আমরা বলতে পারি যে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান একটা সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, তো বিয়োগ করলে হয় 150 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে ক্ষতি হয়েছে 150 টাকা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে প্রতি কেজি 44 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে কি দেওয়া আছে? দেখেন, দেওয়া আছে যে 1 কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে 50 কেজি চালের ক্রয় মূল্য 40কে 50 দ্বারা গুণ করলে হবে 2000 টাকা। আবার 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা, আমরা বলতেই পারি যে 50 কেজি চালের বিক্রয় মূল্য হবে 44কে 50 দ্বারা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 2200 টাকা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি যে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। তাহলে লাভ সমান একটা সূত্র জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 2200 টাকা আর ক্রয় মূল্য 2000 টাকা বিয়োগ করলে হবে 200 টাকা। তাহলে আমরা বলতেই পারি লাভ হবে 200 টাকা। এরপরে যে 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 1 লিটার দুধের ক্রয় মূল্য 52 টাকা আর 1 লিটার দুধের বিক্রয় মূল্য 55 টাকা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। তাহলে লাভ সমান কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 55 টাকা, ক্রয় মূল্য 52 টাকা, বিয়োগ করলে হয় 3 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 52 টাকায় লাভ হয় হচ্ছে 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হবে? এই 3কে 52 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি আমরা 100 টাকায় বের করতে যাই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 গুণন 100 ডিভাইডেড বাই 52। তো এখানে 3 আর 100 গুণ করলে হবে 300, নিচে হচ্ছে 52। ঠিক আছে, তো উভয়কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 300কে 4 দ্বারা ভাগ করলে হবে 75 আর 52কে 4 দিয়ে ভাগ করলে হবে 13। ঠিক আছে, তো আমরা আবার 75কে লিখতে পারি, 75 ভাগ 13কে লিখতে পারি 5 সমস্ত 10 ভাগ 13,
অথবা 75কে 13 দ্বারা ভাগ করলে হবে 5.77 টাকা প্রায়। তো যেহেতু শতকরা চেয়েছে তাই আমরা হচ্ছে উত্তরে পার্সেন্ট চিহ্ন দেব। তাহলে আমরা বলতে পারি শতকরা লাভ বা সমস্ত 10/13 টাকা বা 5.77%। আমাদের যে 5 নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এখানে দেখেন আমাদেরকে দেওয়া আছে একটি চকলেটের বিক্রয় মূল্য 8.50 টাকা আর একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, আমরা একটি চকলেটের লাভ হয় আসলে কত, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি তাহলে 8.50 থেকে 8 বাদ দিলে তাহলে 0.50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, তাহলে 1 টাকা লাভ হবে কতটি চকলেটে? এই 1কে 0.50 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা যদি হচ্ছে 25 টাকা লাভ করতে চাই তাহলে হচ্ছে 25 দ্বারা গুণ করতে হবে। এখানে যেহেতু লবে 1 ছিল তো 1-এর সাথে 25 গুণ করলে 25 হবে, আর নিচে যে 0.50 ছিল সেটাই আছে। তো এখন আমরা যদি হচ্ছে 25কে 0.50 দিয়ে ভাগ করতে চাই তাহলে দশমিক উঠিয়ে দিলে উপরে 100 গুণ হবে, অর্থাৎ দশমিকের কারণে 1 এবং দশমিকের পরে 2টা ডিজিটের কারণে 2টা শূন্য। তাহলে এখানে দেখেন সেভাবে গুণ করা হয়েছে। তো এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 50টি। তাহলে আমাদের কি হবে উত্তর, 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। তো আশা করি 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।